আমি শুধু সংসদে গেলে না, ওরা ঘুমায় থাকলেও ঘুম হারাম করে দিব, জেগে থাকলে ওদের জাগনা হারাম করে দিব। ঢাকা শহরে সবাই জানে মির্জা আব্বাস চাঁদাবাজ। যুবদল, ছাত্রদল, এই মার্কেট থেকে কে টাকা তোলে? এটা কি ভূতে তুলে? পরিবহন সেক্টর থেকে টাকা তোলে কে? ভূতে তোলে নাকি শেখ হাসিনা তোলে? ঢাকা মেডিকেল থেকে টাকা তোলে কে? তোলে ভূতে তুলে? বারডেমের এখান থেকে টাকা তোলে কে? ভূতে তুলে? এগুলো তো ভূতে তুলে না। ওই ভূতটা হলো মির্জা আব্বাস। এটা হাওয়ার মধ্যে থাকে আর একটা সন্ত্রাসী বাহিনী পালে, চাঁদাবাজি করে। ও টাকা দেওয়ার সময় কে চাঁদা রসিদ দেয় নাকি? তাহলে যারা এই দোকানপাটে যেখানে প্রবলেমগুলো চলতেছে, 12 তারিখের পরে দেখবেন সবাই এসে মুখ খোলা শুরু করবে। প্রমাণ নিয়ে শেষ করতে পারবেন না, অনেক প্রমাণ আসতেছে। দোকানদারের ভয়ভীতি দেখায়। এই যে দুর্নীতি, মির্জা আব্বাসের দুর্নীতি, আপনারা পত্রিকা দেখেন নাই, আপনারা পড়েন নাই মির্জা আব্বাস যে দুর্নীতি করছে। দুর্নীতির মামলা উঠছে কখন জানেন? দুর্নীতির মামলা যে উঠে গেছে, এটা উঠছে 5 তারিখের পরে। 5 তারিখের পরে এই দুর্নীতির মামলা ওনার উঠে গেছে। উনি এখন বাংলাদেশের সবচেয়ে বড় আলেম আল্লামা মির্জা আব্বাস। আর প্রচারণা হচ্ছে মির্জা আব্বাসের প্রচারণা এখানে এলাকা এলাকা এমনি উনি করে দিছে। মানুষ বলে যায় কানে বললে মির্জা আব্বাস চাঁদাবাজ। ওটা উনি যে যা করে এটার মাধ্যমে ওনার প্রচারণা। এখন ওনার আমি প্রচারণা করে দিচ্ছি আজকে ভালো করে। আল্লামা মির্জা আব্বাস ঢাকা 8-এ চাঁদাবাজি করে, সন্ত্রাসী করে, দুর্নীতি করে এবং এই যে গণপূর্ত মন্ত্রণালয়ে টেন্ডারবাজি করে এবং সে দুর্নীতি করেছে। এখন এটা যদি তার প্রচারণা হয় তাহলে ভালো। আপনারা প্লিজ ঢাকা 8 আসনের বাসিন্দাদেরকে বলতেছি, এবার যদি আপনি দাঁড়ের শীষে ভোট দেন, আপনি একটা সন্ত্রাসীকে ভোট দিলেন। এবার শাপলাগলিতে দেন, যখন মির্জা আব্বাস থাকবে না তখন দানের শীষে দিয়েন, তবে সন্ত্রাসীকে সহযোগিতা করবেন না। এখন একজন সন্ত্রাসী এসে যদি দানের শীষের লয়ে দাঁড়ায় থাকে, তাকে কি ভোট দেওয়া উচিত? আমার মনে হয় তো তারেক রহমানও বিপদে আছে এই মির্জা আব্বাসকে নিয়ে, খুবই বিপদে আছে। এই জন্য বলবো বিএনপিও মুক্তি পাইলো মির্জা আব্বাস থেকে, তারেক রহমানও পাইলো, ঢাকা 8 আসনের বাসিন্দারাও পাইলো। আর আপনারা যদি আমাকে জিজ্ঞেস করেন যে আমরা এখানে কি কি করব, জিজ্ঞেস করবেন, ইনশাল্লাহ আমি সব বলতে পারবো মানুষের জন্য কি করব।